পিসির বাড়ির গৃহপ্রবেশ ঠিকঠাক চলছিল, কিন্তু এমন একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটলো যেটার কেউ কোনোদিনও আশাই করেন। জয় শ্রীরাম বন্ধুগণ, কেমন আছেন সবাই? তো আজকে ছিল আমার পিসি মশাইয়ের নতুন বাড়ির গৃহপ্রবেশ, আর যেই বাড়িটি ছিল আমাদের বাড়ির একদমই সামনে। বাড়ির ভেতর প্রবেশ করা মাত্রই সর্বপ্রথম দেখা হয়ে যায় আমার ছোট পিসির সঙ্গে, এবং তারপর আমি চলে যাই যেই রুমে পুজো হওয়ার কথা ছিল, এবং সেখানে গিয়ে দেখতে পাই ঠাকুর মশাই সব জিনিস ঠিকঠাক করছে। তো তারপরে আমাদের টাইম হয়ে যায় ব্রেকফাস্টে, এবং ব্রেকফাস্টের মধ্যে আজকে ছিল লুচি এবং আলুর তরকারি, এবং তা খেতে খেতে আমার দেখা হয় আমার পরিশ্রমী বোনের সাথে, যে কিনা জলের গ্লাস নিয়ে যাচ্ছে তার নিজের দাদার জন্য। এবং বাইরে গিয়ে দেখতে পাই এরা বসে বসে গল্প করছে। তো আমার ভাই আপনাদেরকে কিছু বলতেছে। ব্লগ নিয়ে চলে এসেছি আজকে। আমরা আমার মুজির নতুন ঘরে আছি। আর এটা হলো আমার দুষ্টু মিষ্টি ছোট্ট বোন। ওদের কথা শুনতে শুনতে যখন আমি বাইরে আসি, দেখতে পাই যে পিসি খুবই ভালোভাবে এই তুলসী মঞ্চটাকে সাজাচ্ছে, এবং তারপর ভাই এবং বোন দুজন মিলে ঢুকে যায় এবং তারাও সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আপনাদের এই তুলসী মঞ্চ সাজানোটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। তো তারপরে যখন বাড়ির ভিতরে আসি, দেখতে পাই যে ঠাকুর মশাই হোম করার জন্য হোম কুণ্ড সাজাচ্ছেন, এবং তার কিছুক্ষণ পরে হোম করা শুরুও হয়ে যায়। তো আর কি, হোম কন্টিনিউ ভালোভাবে হতে থাকে, এবং ভাই পিসে মশাই আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ির পুজো দেখতে থাকি। আর এদিকে তো হোম কন্টিনিউ হচ্ছিল বটে, কিন্তু যখন হোম শেষের পরে যখন আমি রুম থেকে বাইরে বেরাই, তখন আমি দেখতে পাই এই হাঁড়িটিকে, যেখান থেকে প্রথমে দৃশ্যটা দেখে ভয় পেয়ে গেলেও পরে আমি মা কাকিমার মুখ থেকে জানতে পারি যে এটি নতুন ঘর তৈরি হওয়ার সময় একটি হিন্দু রীতি অনুসারে মানা হয়, এবং এই দুধটিকে পরে সামনে বাড়ির বাগানে নিয়ে গিয়ে মাটিতে একটি গর্ত খুঁড়ে মাটিতে চাপা দেওয়া হয়। তো যাই হোক, তারপরে শুরু হয় আমার ফেভারিট পর্ব, অর্থাৎ খাওয়া দাওয়ার পর্ব। এবং প্রথম পক্ষে বসে যায় কাকু, বোন এবং ভাই, এবং সার্ভিং করে পিসি, মা, কাকিমা। কাকু এবং ভাইয়ের খাওয়া দাওয়ার পরে খেতে বসে যাই আমি এবং বাবা, এবং তখনও কিন্তু বোনের খাওয়া দাওয়া কন্টিনিউ চলতে থাকে। তো যাই হোক, আজকের খাওয়া দাওয়ার মধ্যে ছিল বাঁধাকপির তরকারি, শাকের তরকারি, পটল ভাজা, আলু ভাজা, ভাত এবং ডাল, এবং বোনের জন্য একটি এক্সট্রা ডিশ, সেটি হলো ম্যাঙ্গো আইসক্রিম। তো যাই হোক, কাছাকাছি আধ ঘন্টা পর বোনের খাওয়া দাওয়া শেষ হলো, এবং তারপরে সে বাবার কোলে উঠে ঘুরতে বেরিয়ে গেল। তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।